মানুষকে যখন আল্লাহ একটু রাজত্ব, একটু পাওয়ার, একটু ক্ষমতা দেয়, পৃথিবীতে অনেক মানুষ ক্ষমতা, রাজত্ব, পাওয়ার পাওয়ার পরে নিজেকে রব, কথা বলে না কেন? এরকম একজন জালেম শাসক পৃথিবীতে এসেছিল যে নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় প্রভু, আমি বড় খোদা। এই জালেমের নাম জোরে জোরে। এই জালেমের জীবন থেকে কিছু কথা প্রেক্ষাপটের আলোকে আপনাদের শোনাবো। রাজি থাকলে দুই চাপুন, মানে দুই হাত তুলে দেখান লাগবে, বোঝেন না? রাজি থাকলে মানে দুই চাপুন, মানে দুই হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর, হাত নামা, কষ্ট নেবেন না, ঘটনার প্রেক্ষাপটে সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জালেম, এর নাম ছিল কাবুস, নাম ছিল বলখিয়া, কিপ্টিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কয়টা নাম? 4টা নাম। এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইতো না। দেখেন না কিছু বখাটে ভবঘুরে যুবক, ওরা ইফটিজিং করে ঘরে, ওরা ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, মদ খায়, গাছক ধাক্কা মারে, কয় ভাইজান সাইদ দেন। বউজির দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা বুঝবি না যে একটু বেশি মাল খাসি। এরকম ইয়াবা খোর, গাঁজা খোর, মদ খোর ছেলে আছে না? না, নিশা কইরা বউরে মা কইয়া ডাক দেয়, আছে না? তবে সিরাজগঞ্জে অবশ্য এরকম পোলাপান নাই। আরে না, সন্ধ্যা হলে এই ডিজিটাল ছেলেবেলে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা আবার কিসের জিকির, কিসের ট্যাবলেট, জ্বর না সর্দির, কাশ না আমাশা? ভাই বাবা বলে বোঝার দরকার না, টাকা দে না হলে মাথা ফাটে ফেলে দেবো। মা বাবা চিন্তা করে একমাত্র ছেলে, হ্যাঁ আমাদের সাথে মারামারি করতে চাই, নিয়ে বাবার টাকা নিয়ে যা, কি খাবো খা, জম্মের কিনে খাওয়া খা, কথা কন ঠিক কিনা? ওই ছেলেটা টাকা নিয়ে যায়, ইয়াবা কিনে খায়, ফেন্সিডিল কিনে খায়, গাঁজা খায়, আর গাঞ্জা মদ খায়া নিশা কইরা ভাই গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া? মানে আল্লাহ এত কিছু বানাইছে, ওইটা ওই শুনতে চায় না, খালি শুনতে চাচ্ছে আল্লাহ গাঞ্জা কি দিয়ে বানাইছে। কথা কন না? আমরা বাঙালি কম নিয়ম খারাপ না, এত সুন্দর মিষ্টি কদু খায়, এত সুন্দর নিয়ামত আল্লাহ কদু দিয়েছে, কদু খাওয়ার পরে কি কয় সাদের লাউ বানাইছে মদের বৈরাগী। বৈরাগী লাউ বানানোর ক্ষমতা আছে? এই কথা কন না? পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর বর্তমানে জো বাইডেন, কিং জন, ভারতের নরেন্দ্র মোদী দাদা, সবাই মিলে এক জায়গায় যদি হয়, আকাশের দিকে যত অস্ত্র শস্ত্র আছে সব তাক করে ঠাস ঠাস করে গুলি মারে, আর মনে করে আকাশ ফুটে করে পানি নিয়ে আসবো, কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব? ওরা যদি মনে করে ওপর দিকে গুলি মারে, যখন কাজ হলো না জমিনে গুলি মারি, অস্ত্র শস্ত্র দিয়া, পৃথিবীর হাজার হাজার বাহিনী দিয়া জমিনে যদি গুলি মারা হয়, জমিন থেকে একটা আলু বের করতে পারবে? এ লাউ তো দূরের কথা। এরা যদি না পারে, আর বৈরাগী সাদের লাউ বানাইছে মদের বৈরাগী, কত বড় খারাপ। কদু খায় আল্লাহর শুকরিয়া আদায় না কইরা ও বৈরাগীর নামে গান গায়, কথা কন ঠিক কিনা? কপাল পোড়া, কপাল পোড়া। মুসলমান আল্লাহর গোলামেরা, এই কাবুস নামের ফিরাউন ভবে ঘুরে যুবক চিন্তা করলো এলাকায় থাকবো না, মিশরে চলে যাব। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম তরমুজের ক্ষেতের লেবার, এরপরে ওই দেশের সরকারি গোরস্থানের দারোয়ান। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করে বলবো শুধু মূল জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমার ভাইয়েরা, সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ওই কাবুস নামের ফিরাউন একটা আইন পাশ করলো নিজে থেকেই। গোরস্থানের দারোয়ান হওয়ার পরেও একটা মোশান নিয়ে বললো, শোনো তোমরা যারা গোরস্থানে লাশ দাপন করবা, প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে। যদি একটা করে দিরহাম না দাও, গোরস্থানে আমি লাশ দাপন করতে দেব না। সমস্ত মানুষগুলো চিন্তা করলো, একটা দিরহামে যদি পাই ছেলেটা পাক, আমাদের কোনো আপত্তি নাই। এইবার একটা করে দিরহাম দেওয়া শুরু হয়ে গেল। হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যায়। মহামারী দেখা দিল, ডায়রিয়া কলেরা হওয়া শুরু হয়ে গেছে। হাজার হাজার মানুষ মারা যায়, প্রতিদিন গোরস্থানে লাশ দাপন হয়। এই হাজার হাজার মানুষের কাছ থেকে একটা করে দিরহাম পাইতে পাইতে ফেরাউন এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই। একদিন বাদশার দরবারে যায়, বলে বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, আমি একটু জনগণের জনসেবামূলক কাজ করতে চাই। এই রাজ্যে কত মানুষ খাজনা দিতে পারে না, কত গরিব মানুষ আছে, আপনি যদি একটু অনুমতি দেন আমি একটু গরিব মানুষদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা দেখে বলে, তো ভালো উদ্যোগ, ভালো ছেলে তুমি, ঠিক আছে বাবা, আমার কোনো আপত্তি নাই, আপত্তি নাই। আগামী কালকে তুমি টাকা নিয়ে হাজির হও, আর জনগণকে আমি সংবাদ দিয়ে এলাম, সংবাদ পৌঁছায় দেই। এইবার ঢোল পিটায় সংবাদ দেওয়া হলো, তোমাদের যাদের
খাজনা বাকি আছে। আর তোমরা যারা অভাব অনটনে গরিব মানুষ আছো, তোমাদের জন্য গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফেরাউন টাকা দিবে, আগামীকাল বাদশার দরবারে চলে আসো। হাজার হাজার মানুষ চলে আসছে, আর গোরস্থান ওই কাবুস নামের ফেরাউন জনগণের কাছ থেকে করে একটা করে দিরহাম নেওয়া, ঘুষ নেওয়া টাকা, ওই টাকা দিয়া জনসেবামূলক কাজ করলো। সমস্ত জনগণ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। বলেন তো, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমাদের এলাকায় দেখি বাজার একজন 2 গাড়ি ইট পাড়তেছে কাঁচা রাস্তায়, মাটির রাস্তায়। মানুষজন জিজ্ঞাসা করে, বাবা তুমি তো নেতাও না কিছুই না, ইট পাড়তেছো কেন? ছেলেটা ডেকে বলে, শোনেন আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, আমার সহ্য হয় না। কাদা হলে আপনারা হাঁটতে পারেন না, হাটে যাইতে পারেন না, বাজারে যাইতে পারেন না। এই রাস্তাটা কত যে কষ্ট, বৃষ্টি হলে 1 হাঁটু কাদা হয়। আপাতত 2 গাড়ি ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমি আপনাদের কাছে দোয়া চাই, একবার যদি আমার মার্কায় সিল মারা আমার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই সাবাবাজি মারিয়া একবার যদি নেতা নির্বাচিত হতে পারে, মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। নির্বাচনের আগে দেখবেন মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, দেখে মনে হয় জিব্রাইলের খালু। কথা কন না কেন? আছে না না? হ্যাঁ হ্যাঁ, নেতা যারে দেখে তারে সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালামের রোল পড়ে গেছে। কথা কন না? চতুর্দিকে সালাম, সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছকেও সালাম দেয়। সামসে বলতেছে, নেতা এটা তো মানুষ না, এটা খেজুর গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এটাও ভোটার। রাগ করেছেন আপনারা?